আমার বারে বারে শুধু ঘুরতে যেতে ইচ্ছে হয়, কিন্তু টাকা কোথায় আর পারমিশন কোথায়? আমার বন্ধুগুলো আমার মতো ভিখারি যে হয়, আমাদের সাধ্য কোথায় আর ঘুরবো বা কোথায়? যদি আমার একটা বড় লোক বন্ধু থাকতো ভাই, আমি ওর টাকা। এই মেয়েটার দুর্দান্ত সাহস, কত পরিমাণ সাহস আপনারা কল্পনাও করতে পারবেন না। আর তাছাড়া ও হাইটে অনেক বেশি, যেমন ধরেন 5 ফিট 5 এরকম হবে বা 6 হবে, আমি জানি না ঠিকঠাক মতো, তারপরেও বললাম। বাট ও বাইকের উপরে বসে স্লিপার পরেই একদম বাইক অনেক সুন্দরভাবে মাটি লাগাল পায়। বাট ওর বাইক যদি কাত হয়ে যায় বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ও অনেক সুন্দরভাবে কন্ট্রোলিং করতে পারবে, কারণ ও অনেক হাইটে বেশি। হাইটে বেশি হইলে কি হয়, একটা মেয়ে মানুষ বা একটা ছেলে মানুষ যখনই বাইক রাইডিং করবে, ও যদি হাইটে ভালো হয়, তাহলে ওর অ্যাক্সিডেন্ট যে হবে ওটা থেকে অনেক সেফলি থাকতে পারবে। কারণ হচ্ছে হাইটে বেশি হলে ও পড়ার সম্ভাবনা থাকলে ওটা ধরে রাখার ক্ষমতা রাখে। ও সেম ওরকমই, ওর হাইট অনেক ভালো, আর বাইক ও এত সুন্দর করে চালাইতে পারে। মানে বাইকটা ওর হাতে মনে হয় যে মোয়া টাইপের কিছু একটা। বাইক হাতে পাইলে ওর আর মাথায় কাজ করে না মেবি। বাইকটা নিয়ে যেই দুষ্টুমি শুরু করে, দুষ্টুমির আর শেষ নাই। যাই হোক, ওর অনেক সাহস। সব থেকে বড় কথা হচ্ছে, যতই লম্বা হোক না কেন, সাহস থাকাটা জরুরি। সো ওর ওইরকমই সাহস। আমি ওর পিছনে বসে আমার অনেক ভয় লাগতেছিল যে এই কিনা আমি পড়ে যাই। আমার অনেক ভিতরে কিউরিসিটি হচ্ছিল যে বাইকটা পড়ে যায় কিনা। না, ও আসলেই অনেক পারদর্শী বাইক চালানোর জন্য, অনেক সাহস মনের ভিতরে, যার কারণে ওর কাছে বাইকটা কিছুই মনে হয় না। আর অনেক ছেলে মানুষ আছে যারা বাইক আসলে চালায় ঠিকই, ওরা ওইভাবে ভালো করে করতে পারে না, ওরা অনেক, ওদের ভয় লাগে। আর সুমাইয়া যেটা করে, এটা ছেলে মানুষও পারে না। যাই হোক, ও ভালো রাইডিং করে, ওর জন্য শুভকামনা রইল সব সময়। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আমার বাইকটা বিক্রি করব। বাইকটা বিক্রি করে একটা অফিসিয়াল বাইক নিব, যেটা নতুন বের হয়েছে, নাম নাই বলি, নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। আর আমার বাইকটা যদি কেউ কিনতে চান, সেক্ষেত্রে আমাকে মেসেঞ্জারে নক দিবেন। আমার বাইকটা হচ্ছে অ্যারন এম ইন্দোনেশিয়ান, আর আমি এখন অফিসিয়াল বাইক নিব। ইন্দোনেশিয়ান বাইকের কথা বলার কিছুই নাই, জাস্ট অনেক ভালো সার্ভিস। আর ইন্ডিয়ানটা এখন পর্যন্ত আমি ইউজ করি নাই, যে কয়টা ইউজ করছি ইন্দোনেশিয়ান। সো ইন্ডিয়ানটা এবার নিব, দেখবো যে এটার ফিল কেমন বা এটার সার্ভিস কেমন বা আমাকে পারফরমেন্স কেমন দেয়, সেটা দেখা যাবে। আর এখন রাস্তাঘাটের পরিস্থিতি ভালো না, রমজান মাস, রাস্তাঘাট অনেক ফাঁকা থাকে। সো সবাই সাবধানে থাকবেন। আমি আশা করি কারো কোনো বিপদ হবে না। তারপরও মেয়ে মানুষ যেহেতু, আমরা লেডি বাইকার আছি কিছু, মাঝখান দিয়ে একটা আমাদের মধ্যে একজনের সমস্যা হয়ে গেছে। So সবাই ওই দিক থেকে একটু হুঁশিয়ার থাকবেন, সমস্যা হইতে তো সময় লাগে না। সো রমজান মাস, রাস্তাঘাট ফাঁকা, এটারই কিছু লোক সুযোগ নিবে যে এই সময় কার ক্ষতি করা যায়। সো সবাই সেফলি থাকবেন। আল্লাহ হাফেজ।